আসসালামু আলাইকুম এভরিওয়ান, শৌখিন ব্যালকনি বাগানে আপনাদেরকে স্বাগত। আজকে আমি পুঁইশাকের গাছ নিয়ে কথা বলবো, কিভাবে লাগাবেন, পরিচর্যা করতে হয় কি না। এখানে আমি একটা 5 লিটারের বোতল নিয়ে সুন্দর করে কেটে নিয়েছি এবং চারপাশে ছোট ছোট করে ছিদ্র করেছি, যাতে পানি না জমে থাকে টবের মধ্যে। এখানে আমি 4টা ডাঁটা নিয়েছি। বাজার থেকে যে আমরা পুঁইশাক কিনে নিয়ে আসি, পাতা ঝরিয়ে নিয়ে সেই ডাঁটাগুলো আমি লাগিয়েছি। এখানে দেখেন আমার 2টা গাছ হয়েছে, এটা একটা আর এই নিচের একটা, আর মাঝখানে যে 2টা আছে এই 2টা আমার বড় হয় নাই। এজন্য চেষ্টা করবেন 5-6টা করে ডাঁটা লাগানোর জন্য, যাতে একটা নষ্ট হয়ে গেলেও আর বাকিগুলো হয়ে যায়। দেখেন আমার পুঁইশাকের গাছটা অনেক সুন্দর হয়েছে। গাছটার বয়স 1 মাস, 1 মাসে অনেক বড় হয়েছে। দেখেন পাতাগুলো কত সুন্দর হয়েছে। নিজে গাছ লাগানো এবং দেখা সত্যি শান্তির একটা বিষয়। এখানে আমি দেখেন, আপনারা হয়তো বলতে পারেন আমি এটা কিসের সাথে গাছটা উঠিয়ে দিয়েছি। আমি একটা আনকমপ্লিট বাসাতে থাকি, এই বাসার ব্যালকনিতে গ্রিল নেই। এজন্য আমি কিছু রশি এবং শক্ত কাপড় দিয়ে গ্রিলের মতো বানানোর চেষ্টা করেছি, যাতে গাছটি আমার ওইটা বেয়ে উঠতে পারে। দেখেন যারা শহরে আমরা থাকি, আমি চাই না যে আপনারা চাইলেও আমরা গাছের ডালপালা সংগ্রহ করতে পারবো না, যেটা সাহায্যে আমার বিশ্বাস গাছটা বেয়ে ওপরে উঠে যাবে। বাসা নাই, তারপরে আমি বলতেছি তাই আমি কিছু শক্ত কাপড় দিয়ে আমি নেক্সট টাইম আপনাদেরকে ভালোভাবে বানিয়ে দেখাবো। মাচা বানিয়ে তো আমি গাছ লাগিয়েছি, এই জন্য আমি এটা বানিয়েছি। নেক্সট টাইমে আমি ভালোভাবে যাতে আপনাদেরকে দেখাতে পারি। আর গাছটা আমার দেখেন মোটামুটি ভালো বড় হয়েছে। এই পুঁইশাকের পাশাপাশি আমি আরেকটা টবে 2টি গাছ লাগিয়েছিলাম। একটা করলা গাছ, দ্বিতীয় হচ্ছে লাউয়ের গাছ। 2টাই আমার মারা গিয়েছে। লাউয়ের গাছটাও মারা গিয়েছে, টোটালি কোনো রোদ পায় না। আপনারা যেখানে গাছ লাগান না কেন চেষ্টা করবেন 1 থেকে 2 ঘন্টা হলেও যেন রোদ পায়, না হলে কোনো গাছ হবে না। গাছগুলো মারা যাবে, না হলে ফল আসবে না, কোনো সমস্যা হবেই। আমি এখন আর আপাতত লাগাইনি, নেক্সট টাইমে আবার ভালোভাবে লাগাবো। দেখেন আমরা চাইলে এই যে ডালপালাগুলো সংগ্রহ করতে পারবো না, এই জন্য আমি মোটা কাপড় দিয়ে এই রশিগুলো বানিয়েছি, যাতে এটা বেয়ে উঠতে পারে। কাপড়গুলো অনেক শক্ত, এই জন্য আমি এগুলো দিয়েছি। শহরের মধ্যে ডালপালা কোথায় পাবো, গ্রাম হইলে তো এগুলো সংগ্রহ করা সহজ। জানি না আমি ভিডিওটা কত ভালোভাবে করতে পেরেছি, তবে আমি যতটুকু ফল পাচ্ছি যেভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, যাতে আপনারাও ফল পান। আমি খুব সহজ করে বোঝানোর চেষ্টা করতেছি। আমি চাই না কিছুদিন আগেকার গাছ দেখিয়ে আমি ভিডিও করে আপনাদেরকে কোনো ভুল তথ্য দিই। আমি যেটা পেয়ে উপকৃত হচ্ছি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এই নিচের এই ডালগুলোতে অনেকগুলো পাতা ছিল, আমি এগুলো ঝরে দিয়েছি, কারণ গোড়াতে যদি একটু রোদ না লাগে তাহলে হয়তো এই গাছেরও সমস্যা হতে পারে। এই জন্য আমি পাতাগুলো ঝরে দিয়েছি, যাতে গাছের গোড়ায় কিছুক্ষণ সময় হলেও যেন রোদ পায়। এই মাটিগুলাতেও আমি কোনো কিছু দেই নাই, আমার একটা মাটিতেও কোনো সার নেই। আমি জাস্ট বাইরে থেকে মাটি নিয়ে এসেছি, সেই মাটিগুলো দিয়েছি। আমি এখন পর্যন্ত পানি ছাড়া এই গাছগুলোতে বা মাটিগুলোতে কোনো কিছু ইউজ করিনি। ভালো মাটি হইলে কোনো কিছু লাগে না, আমার যা মনে হয়। তো আপনারা চাইলে লিকার দিতে পারেন, ডিমের খোসা গুঁড়া করে দিতে পারেন, এতে উপকার পাবেন। মাটি যদি ভালো হয় প্রয়োজন নাই। যেমন আমি এই মাটিগুলোতে কোনো কিছু ইউজ করিনি, নিয়ে এসে টবে ভরে দিয়েছি, গাছ লাগিয়েছি। এখন শুধুমাত্র সকালে করে একবার করে পানি দিই, আর কিছু দিই না। ইনশাল্লাহ নেক্সট টাইমে আরও ভালোভাবে দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে সাপোর্ট করবেন।
আসসালামু আলাইকুম।